মুখরোচক। ভালো খান, সুস্থ থাকুন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 5 মাস পর সামনে এলো একটা ভিডিও, আর যা নিয়ে টলিপাড়ায় বিতর্ক তুঙ্গে। কি আছে সেই ভিডিওতে? অভিনেত্রী মৌমিতা পণ্ডিতকে বাইকে চাপিয়ে নিয়ে আসছেন রাহুল। মৌমিতার বক্তব্য, সম্পর্কে ছিলেন তারা দুজন, বন্ধুত্বের সম্পর্কের চেয়েও আরও একটু বেশি ছিল সেটা। অমিতা, আমি ত্রিতমা বলছিলাম টলি টাইম থেকে। রিসেন্টলি তোমার এবং প্রয়াত রাহুলদার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং তারপরে নানা কথা উঠছে। যদি তুমি একটু বলো কি ঠিক হয়েছে। প্রথমত আমি এটা নিয়ে বিশেষ কথা বলতে চাইছি না। এটা কথা বললেই না নেতিবাচক হয়ে যাবে। যাই বলবো না কেন, আমাকে দুটো মানে বাজে কথা বলা হবে, আর যাকে বাজে কথা আরেকজনকে বলা হবে, সে তো নিয়েছি, সেটা খুব অন্যায়। এবার বিষয়টা হলো, আজকে এটা নিয়ে খুব মাতামাতি হচ্ছে, বাট আমি যেদিন চলে গেছি সেদিনও যদি কেউ আমাকে জিজ্ঞেস করেছে, সেদিনও আমি হ্যাঁ বলেছি। যেদিন ঘটনাটা ঘটেছে সেদিনও যারা যারা আমাকে জিজ্ঞেস করেছে তাদেরকে আমি হ্যাঁ বলেছি। তারপর 5 মাস ধরে আমার ক্লোজরা যারা আমাকে নিয়ে কনসার্ন, তারা যখন আমাকে জিজ্ঞেস করেছে তাদেরকেও আমি হ্যাঁ বলেছি। আমি কোনোদিনই এটাকে না বলিনি, আমি মিথ্যে বলিনি। কারণ রাহুল যে ধরনের মানুষ, ওর যে গাছটা আছে বা যে স্বীকৃতি দেওয়ার একটা প্রবণতা, বা সত্যি কথা বলার প্রবণতা, বা না লুকোনো, বা চুটিকে আমারই করছি না, আমি কিছু করছি না যে আমি কি করছি, এই এই নেচারটা তো তার। তো ওই নেচারটাকে সম্মান দিয়ে আমার মনে হয়েছে যে আমি কোনো অপরাধ করিনি, বা আমি কোনো অন্যায় কাজ নোংরামি করছি না। সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি, যারা আমার কনসার্ন, যারা আমাকে জিজ্ঞেস করেছে, তাদেরকে আমি হ্যাঁই বলেছি। অনেক সিনিয়র অ্যাক্টর, অনেক সিনিয়র লোকজন, বা আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি হ্যাঁই বলেছি, আমি কোনোদিন না বলিনি। আজকে আমি দাবি করছি, দাবি ওয়ার্ডটা নিয়ে আমার সমস্যা রয়েছে। আমি কোনো দাবি করতে যাচ্ছি না, কারোরই কাছে দাবি করতে যাচ্ছি না। কেউ যদি উঠে এসে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার সঙ্গে সম্পর্ক ছিল, আমি বলবো না না, সম্পর্ক ছিল না। এইটা যখন দুজন মানুষ বেঁচে থাকে, দুজন মানুষ মিলে ডিসিশন নেয় যে আমরা এটা ডিসক্লোজ করবো না, তখন এটা সুন্দরভাবে অর্গানাইজ ভাবে হয়। আজকে একটা মানুষ চলে গেছে, তাকে আমি স্মৃতির পাতায় বইয়ের মতো করে মুড়িয়ে রেখে দেবো। যারা এই কথাগুলো বলছে তারা অ্যাপ্লাই করতে পারবে। সারা জীবন ধরে একটা প্রাণের মানুষকে স্মৃতির পাতায়, বইয়ের পর্দায় অন্ধকারে হারিয়ে দিলাম, আমি আর কোনো উচ্চারণ করবো না কেন? মানে আমি আমি তাহলে আমার উপর টর্চার করা হচ্ছে তো। তাহলে আম নট অ্যালাউড টু সে। আমাকে সিনিয়ররা অনেকভাবে বলেছে যে তুমি এটা নিয়ে কোনো কথা বলবে না, কাঁদবে না, এক্সপ্রেস করবে না। আমি রোবট হয়ে গেছি। আমি ওদের বাড়িতে থেকেও আমি রোবট হয়ে গেছি। তো যখন শ্মশানে গেছি, তাও আমি রোবটের মতো করে গেছি। আমি তো চেষ্টা করেছি, আমি কোনোদিন কোনো দাবি করিনি। প্রশ্নটা সেখানেই। 5 মাসের আগের ফেসবুক পোস্ট কিংবা এখনকার ভিডিও, সবটাতেই যখন একই বক্তব্যের বহিঃপ্রকাশ হয়, তখন সেটা বক্তব্য থাকে না, দাবি হয়ে যায়। আপনার দাবিটা সত্যি না মিথ্যে, সেটাকে মান্যতা দেওয়ার মানুষটাই নেই যে। আর বন্ধুত্ব হলেও স্মৃতির পাতায় রেখে দেওয়াও এক ধরনের শ্রদ্ধার খই, যেটা একজন প্রয়াত বন্ধুর প্রতি জানানো যেতেই পারত। আর যদি বিশেষ বন্ধুত্বের দাবি থাকেও, রাহুল বেঁচে থাকার সময় বুক বাজিয়ে কেন বলেননি? সিসিটিভি ফুটেজও নয় এটা, এটা একটা ভিডিও। এই ভিডিওটা একমাত্র ভিডিও আমার কাছে রয়েছে হোলির দিনে। আমার গাড়ির সামনে একটা ক্যামেরা থাকে, গাড়িটা যাতে এই না হয়, সেই ক্যামেরা থেকে আমরা বের করেছিলাম মজা করে। যে জানলাগুলোর আকাশ ছিল, একটা ডায়লগ ছিল যে আমাদের একসঙ্গে কোনো ছবি নেই, মানে নাটকের ডায়লগ ছিল, ওর নাটকের। তো আমার মাথায় এসেছিল যখন ও চলে যায়, যে সত্যি তো আমাদের তো কোনো ছবি নেই। একটা সার্টেন টাইম পর ডিলিট হয়ে যায় ভিডিওগুলো। সেখান থেকে আমি বের করে ভিডিওটা আমার নিজের কাছে রেখেছিলাম। আজকে 5 মাস পর আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যদি আমি একটা ওর রিলিজ করা গান দিয়ে ওই ভিডিওটাকে এডিট করে স্ট্যাটাস দিই, এইটুকু অধিকার যদি আমার না থাকে, আর সেটা যদি দাবি হয়ে যায়, নোংরামি হয়ে যায়, আমার আর কিচ্ছু বলার নেই বাবা। আমি ভয় পেয়ে গেছি এবার। তবে সিনিয়ররা যেভাবে আমাকে ভয় দেখিয়েছিল, সেই ভয়টাতে আমি আরো ট্রমাটাইজ। মানে আমি তো প্রসেসই করতে পারিনি, একটা মানুষ চলে গেছে। সবার আলাদা আলাদা দুঃখ। যে ওর বাড়িতে কাজ করে তারও একটা দুঃখ, যে ওর বাড়ির পোষ্য তারও একটা দুঃখ, যে ওর স্কুলের ফ্রেন্ড তারও একটা দুঃখ। কিন্তু আমাকে বলা হয়েছে আমার দুঃখটাকে বন্ধ করে রাখতে, সাপ্রেস, একদম চুপ চুপ চুপ, মুখে জিপ করে দাও। আমি ফেসবুকে লিখেছি যখন, অনেকবার লিখেছি রাহুলকে নিয়ে, ওটা কেউ পড়েনি। ওটা পড়লেই তো প্রথম দিন থেকে, আমি 5 মাস পর বলছি না, আমি অনেকবার বলেছি অরুণোদয় আমার জীবনে এসেছে, অরুণোদয় আমার জীবন থেকে চলে গেছে, কি কি হয়েছে সব লিখেছি। কেন পড়েনি তারা সেটা? আজকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমি না ফেসবুকে দিয়েছি, না কাউকে দিয়েছি, না বড়াই করতে গেছি।
কিন্তু আমি আমার নিজের সম্পর্কের জায়গাটাতে মিস করলে আমি এক্সপ্রেস করতে পারবো না। এই এই যে ভার্ডিক্টটা, এই যে জাজমেন্টটা করে দিয়েছে না, এইটা খুব অস্বস্তিকর। মৌমিতা, তুমি যেহেতু নিজেই বললে দাবির প্রশ্নটা বারবার, দাবি শব্দটা বারবার উঠে আসছে, ওই আরো একটা কথা এরই সঙ্গে ঘুরে আসছে, মৌমিতা প্রমাণ কি করতে চাইছে? তুমি এটাকে নিয়ে কি বলবে? আমি প্রমাণ করতে চাইলে তো আমি যেদিন শ্মশানে গেছিলাম বুকের ওপর আছড়ে কেঁদে পড়ে যেতাম, তখন তো আর প্রমাণই করতে হতো না। আমি কিছু প্রমাণই করতে চাইছি না। আমি এটা নিয়ে কথায়, মানে এটা নিয়ে অতিরঞ্জিতা, এটা নিয়ে কিছু এক্সপ্রেস কিছু করতে চাইছি না। আমার কোনো করাই নেই কিছু। কেন করতে চাইছে, এইটা কেন প্রশ্ন আসছে, সেটা আমার প্রশ্ন। আমি কি করতে চাইবো, কি করণীয় আছে মানুষটা নিয়ে? আমি কি করব বলো? আমি সম্পত্তির ভাগ চাইতে যাবো? আমি কি করব? আর এটা হয় সম্ভব? যেহেতু তোমাদের একটি সিনেমা মুক্তি পেতে চলেছে, ভূতবায়া ভাগো, আবার অনেকে এটা বলছে এটা কোনো প্রমোশনের কৌশল নয় তো, মানে এই ইঙ্গিতটাও কিন্তু ঘুরে ফিরে চলে আসছে। এবার ব্যাপারটা হলো, আমার ছবিটা কোইন্সিডেন্টলি 1 মাস পর রিলিজ, তাই তো? আমার যদি পোস্টটা, মানে আমি তো আগেও এরকম লিখেছি, বা হোয়াটসঅ্যাপে রাহুল, ইভেন ফেসবুকে নিয়ে রাহুলকে নিয়ে গান গেয়েছি এবং আমি সেটা লিখেছি, পোস্ট করেছি। তখন যদি এগুলো বলতো তাহলে সেটা 3 মাস বা 4 মাস বা 5 মাস দূরে থাকতো। তখন এটা কৌশল আসতো না, মানে এটা তখন প্রমোশন কৌশল আসতো না। আমার বক্তব্য হলো, আমি লেটে বলিনি, তোমরা লেটে দেখেছো, এটা আমার প্রবলেম না। সেটার আশেপাশে যদি কোনো সিনেমা রিলিজ থাকে, আমি নায়িকা নই রাহুলের, আমার ওইটা নিয়ে, রাহুলকে নিয়ে কোনো, আর রাহুল একটা স্বতন্ত্র একটা ব্যক্তিত্ব, ও এত ভালো অ্যাক্টর, ওর এইসব খাজা প্রমোশন দরকার নেই। এবং আমারও খাজা প্রমোশন দরকার নেই, কারণ আমি না 5টা বলিউড করে এসেছি, লোক জানে না। আমার যদি জানানোর ইচ্ছা হতো, আমি যদি ওই প্রমোশনের ভিত্তিতে থাকতাম, তাহলে আজকে সত্যি একটা ছবিতেই, হিন্দি ছবিতে পাসিং করে যে মেয়েরা হেডলাইন হয় বলিউড করতে, ছেলেমেয়েরা, তাদের থেকে অনেক বেশি ছবি আমার করা হয়ে গেছে। কিন্তু আমি ওটাতে, ওটা আমি পারি না, ওটা আমার দ্বারা হয়নি, তাই জন্য আমি ডিপ্রাইভড হয়ে আছি অনেকদিন ধরে। অনেকেই চেনে না আমাকে। আমার বায়োগ্রাফি সম্বন্ধে গুগল করে লিখে অতটাও ইন্টারেস্ট কারোর হয়নি দেখার যে আমি কি কি কাজ করেছি। তাই জন্য আমি ভীষণ সাধারণ একজন, আর এমনিভাবেই থাকতে পছন্দ করি। বাট একটা মানুষ, তোমার ভালোবাসার মানুষ, সে তোমার ভালোবাসার মানুষ কি না, তুমি বলবে না আমার ভালোবাসার মানুষ না, সেটাও কি ঠিক হতো? না, নিশ্চয়ই না। কিন্তু যেটা হলো এই লাস্ট কয়েকদিনে একটি ভিডিও সামনে আসার পর, এরপর তুমি কি করবে? মানে তোমার আগামী কোনো স্টেপ তুমি নিতে চলেছো, না তুমি, মানে তুমি কি ভাবছো নিজেকে নিয়ে? আমি কি করব? আমি নিজেকে নিয়ে এখনো প্রসেস করে যাচ্ছি। 29শে মার্চে আমার মার্চ মাসে জন্মদিনের মাস। আমি জীবনে আর কোনোদিন আমার নিজের জন্মদিনটা মানাতে পারবো না। এটা এত বড় ধাক্কা আমার জন্য না, প্রত্যেকটা অনুরাগী, প্রত্যেকটা বন্ধু, সবার জন্য ধাক্কা। ধরে নাও না রাহুল আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার কি অবস্থা? তাহলে যদি কোনো তার অন্য বন্ধুরা বলে যে তোমার বেস্ট ফ্রেন্ড হলেও তুমি মুখ খুলবে না, তাহলে এটা প্রেমের দিকে চলে যেতে পারে। তাহলে সেই বেস্ট ফ্রেন্ডের অবস্থা কি মানুষ? Right. যে আমি আমার বন্ধুর জন্য কাঁদতে পারবো না, কারণ যদি আমাকে নিয়ে কোনো নেতিবাচক কথা, এটা এটা এই ভয়টা অন্যায় ভয় দেখানো। এবং সেটার জন্য ব্রেকডাউন হতে 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 আজকে আমার মানসিক ভাবে যা টর্চার হয়েছে, সেইটার দরুন আমার যে অসুস্থতা, সেটা যদি কেউ দেখতে আসতো না যে আমি কেমন আছি বা আমি ঠিক আছি কিনা। আমি তখন বলেছি, যখন সবাই আহারে বাছারে করেছে, ফ্যামিলিকে সব সময় দিয়ে সাপোর্ট করেছে, তখন আমি বলেছি যে আমার মাথায় হাত বুলিয়ে দাও তো, আমারও খুব কষ্ট হচ্ছে। সেটা তো তাহলে ওই যে কি চাইছে মৌমিতা, তখন তো চাওয়া হতো। আমি চুপ করে রোবটের মতো করে করে ঘুরে বেড়াচ্ছি, যাতে কেউ না বুঝতে পারে, কেউ না বাজে কথা বলতে পারে। কিন্তু আমি তো লেখা বন্ধ করিনি, আমি লিখেছি, কেউ পড়েনি লেখাটা। এটা আমার প্রবলেম? এই ফোনটা আমার মার্চ থেকে এপ্রিল অব্দি আমি কিছু লিখছিলাম না। এপ্রিলের পর থেকে লেখাগুলোর মধ্যে প্রত্যেক সপ্তাহে দেখা তো রাহুলকে নিয়ে কত কিছু লেখা আছে, এবং ওপেন লেখা আছে যে অরুণাদয় আমার বসন্তে আমার জীবনে এসেছিল, অরুণাদয়, তারপর আবার বসন্তেই জীবন থেকে চলে গেল। এর থেকে বড় মোটা দাগের লেখা কি হতে পারে? লিখেছি তো, আমি পড়েনি কেন লোকে? আমি আমার, দেখো, রাহুল যেমন প্রেম প্রকাশ করতে, প্রেমিক মানুষ, প্রেম প্রকাশ করতে এবং প্রেমকে সম্মান দিতে ভালোবাসে, আমি খানিকটা তাই, প্রেম প্রকাশ করতে এবং প্রেমকে সম্মান দিতে ভালোবাসি।
যে সেটা নিয়ে যদি কাদা ছোড়াছুড়ি হয় সেটা তাদের মানসিকতা, আমার কিছু করার নেই গো। আজকে রাহুল বেঁচে থাকলেও কাদা ছোড়াছুড়ি হতো, কিন্তু হঠাৎ করে এটাকে লাইমলাইট নিয়ে খবর করার মানে দাবি, সিসিটিভি ফুটেজ দেখিয়ে, আমি সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করতে চাইছি, এইগুলো বাড়াবাড়ি, এইগুলো আমারও কষ্ট হচ্ছে এবার। কে জানে কি প্রমাণ করতে চান মৌমিতারা। আসলে জীবনের পাতা থেকে মুছে যাওয়া একজন মানুষের প্রতি শুধুই স্মৃতি, শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলই থাকতে পারে। কেন যে ওরা ভুলে যান